আমরা বলেছি সকল দল একমত যে গুরুত্বপূর্ণ ঐক্যমত্য যেসব ইস্যুতে তৈরি হবে এইগুলোকে একটা চার্টার তৈরি করে জুলাই চার্টার নামে, জুলাই সনদ নামে এটাকে আরেকটা দলিল বানাতে হবে এবং এটারও একটা আইনি ভিত্তি দিয়ে এইটার ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে। সেই নির্বাচন হবে নিরপেক্ষ, অবাধ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার। কিন্তু দুর্ভাগ্য এখনো একটা বছর পার হয়ে গেছে, আমাদের সব বিষয়গুলোতে আমরা ঐক্যমত্য পোষণ করতে পারিনি। আমরা জানি না সেই জুলাই চার্টারের ভাগ্যে কি আছে। এই কথাটা আমি কেন এতক্ষণ বললাম যে আজকে যে ছাত্র শিক্ষকদের জুলাই অভ্যুত্থানের যে অবদান, জাতির একটা বিশাল অংশ, শুধু এটাই নয়, আমাদের আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষক, তারা এই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঐতিহাসিক অবদান, গত 5 তারিখের জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইনও কিন্তু উল্লেখ করা হয়নি। দ্যাট ইজ হোয়াই আমি এই কথাটা বলছি যে আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই ডিক্লারেশন যা দেওয়া হয়েছে, যে আশা নিয়ে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম, আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়নি। একটা অসম্পূর্ণ বিবৃতির মতো পাঠ করা হয়েছে এবং এটাকে আমরা বলেছিলাম আমাদের দেশের সংবিধানের প্রিএম্বলে প্রস্তাবনাতে অংশ দিতে, স্থান দিতে, অন্তর্ভুক্ত করতে। প্রস্তাবনাতে চিফ অ্যাডভাইজার সাহেব যেটা উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে এটা আগামী নতুন সরকার আসবে 2 বছর পর, সরকার আসার 2 বছর পরে সংবিধানের একটা তফসিলে অন্তর্ভুক্ত হবে। এটাকে খুব হালকা করে দেখা হয়েছে। ফলে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র শিক্ষকদের, জনতার অবদানটাই যে সনদের মধ্যে, যে ডিক্লারেশনে স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা বলি এই সরকার হচ্ছে গণ আকাঙ্ক্ষার সরকার। জনগণ সে আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকারকে আমরাই এনেছি। উনি ইচ্ছা করে আসেননি, এটার জন্য আমরা ওনাকে থ্যাঙ্কস জানিয়েছি। কিন্তু আপনার তো উচিত ছিল, যারা এই ড্রাফটটা করে দিয়েছে, কোনো ব্যক্তি, কোনো পরামর্শদাতা, আমরা জানি না, একটা সংশয় রাজনীতির অঙ্গনের আলোচিত হচ্ছে যে কোনো একটি দলের চিন্তা এবং চেতনা, আদর্শ, গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। কারণ একটা অংশকে বাদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে এরপরে আমরা তো এই জুলাই ডিক্লারেশনের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাব দিয়েছি, রিটার্ন দিয়েছি যে আমরা এটাকে সংশোধন করব না, এইগুলো আপনারা ঢোকাবেন। সেগুলো কিন্তু সেখানে স্থান দেওয়া হয়নি। সেই জন্যই নির্বাচনের প্রায় 7-8 মাস এখনো বাকি। এই সময়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি, যার অধীনে এখনও আমরা আস্থা রাখতে চাই যে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে, তিনি প্রথম ঐক্যমত্যের ভিত্তিতে একটা জুলাই ডিক্লারেশন দিতে গিয়ে যদি জাতির একটা বড় অংশের আশা, আকাঙ্ক্ষা, আবেগ, চাহিদা, প্রত্যাশাকে স্থান দিতে না পারেন, সামনের দিনগুলোতে তার কাছে আমরা কতটা প্রত্যাশা করব, এটাই কিন্তু এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখনও সময় আছে, আমরা আশা করি। গতকালকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে আমরা বলেছি, নির্বাচনের যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, তিনিই প্রথম সামনে রমজান, বর্ষা মৌসুম ইত্যাদি বিবেচনায় তিনি বলেছিলেন বিফোর রমজান ইলেকশনটা হলে একটু সুবিধাজনক সময় হবে। ঘোষণাটা যেভাবে এসেছে আমরা ধরে নিয়েছি যে কোনো অসুবিধা নেই। আমরা সেই নির্বাচনের টাইম লাইনে কিন্তু আমরা একমত আছি।